হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। এর পর্বে দেখবেন নিমফুলের মধুর। পর্ণা দৌড়ে এসে বলল, কি হয়েছে বাবা আপনার? সৃজনের বাবা বলল, একটু আগে বাজারে গিয়েছি, দুটো ছেলে আমাকে থ্রেট করলো। বলছে লোনটা অ্যাপ্রুভ করে দিন, তাহলে আপনার মেয়ের বিয়ের খরচ আমাদের। পর্ণা বলল, আমি আগে থেকেই জানতাম বাবা, নরম ভাষায় কাজ না হলেই ওরা এমনই করবে। আপনি একদম চিন্তা করবেন না বাবা, এই জন্য কিন্তু আমি আপনাকে সাবধানে থাকতে বলেছিলাম। আপনি সাবধানে থাকবেন, আপনি কিন্তু এসবে ঘাবড়ে যাবেন না, আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে। জনের বাবা বলল, শক্ত তো থাকতেই হবে, কিন্তু আমার মনে হচ্ছে সামনে একটা ঝড় আসতে চলেছে। সৃজনের বাবা বলল, হ্যাঁ পড়না, তুমি এই ব্যাপারটা নিয়ে না বাড়ির কাউকে কিছু বলো না, আমি আসছি। বলেই সৃজনের বাবা চলে গেল। ফিকলু বাহির থেকে দৌড়ে এসে বলল, দিদি। পর্ণা বলল, কি? একটা কাগজ পর্ণার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা একটু দিয়ে দিবি বর্ষাকে। এটাতে কি আছে ফিকলু? পর্ণা বলল। ফিকলু বলল, একটা টিপের পাতা আছে, বর্ষা আমাকে আনতে বলল। কালকে পাত্রপক্ষ আসছে না, সেজে গুজে একটা টিপের পাতা আনলাম, দিয়ে দিস। হ্যাঁ দিদি, বলে পিকলু চলে গেল। পর্ণা ভাবতেছে, পিকলুকে আমার খুব অচেনা লাগতেছে। পর্ণা উঠোনে পুজো করছিল, তখনই সৃজনের বাবার ম্যানেজার আসলো, এসে বলল, অনিমেষবাবু বাড়িতে আছেন? পর্ণা বলল, আপনি? লোকটা বলল, নমস্কার, আমি অনিমেষবাবুর ব্যাংকের ম্যানেজার। সৃজনের বাবাও আসলো, এসে বলল, কি ব্যাপার পর্ণা, কে এসেছে? এসে দেখতেছে ওনার ব্যাংকের ম্যানেজার এসেছে। বলল, ও আপনি? ম্যানেজার বাবু আসুন আসুন আসুন। লোকটা বলল, বলছিলাম আপনাকে না জানিয়ে আপনার বাড়িতে চলে আসলাম, আসলে আপনার সাথে না খুব জরুরি দরকার ছিল, একটু কথা ছিল। লোকটা বলল, আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, গোপনে। সৃজনের বাবু বলল, আচ্ছা ঠিক আছে, আপনি বসার ঘরে বসুন, আমি আসছি। লোকটা চলে গেল বসার ঘরে। আর সৃজনের বাবা পর্ণাকে বলল, পর্ণা, আমার কি মনে হচ্ছে উনি লোনটা অ্যাপ্রুভ করার জন্য আমার বাড়িতে এসে আমাকে রাজি করাতে চাইছে, তাই না? পর্ণা বলল, উনি কিন্তু আপনাকে চাপও দিতে পারেন বাবা। সৃজনের বাবা বলল, সকালের ট্রেড আর এখন চাপ। পর্ণা বলল, বাবা আপনি প্লিজ ঘাবড়ে যাবেন না, আপনার মন যেটা চাইবে আপনি কিন্তু সেটাই করবেন। সৃজনের বাবা চলে গেল তার ম্যানেজারের কাছে। এইদিকে পর্ণা বলতেছে, বাবাকে খুব সাবধানে রাখতে হবে। কেন জানি না আমার মন বলছে এই ঝামেলা কোনো সহজ ঝামেলা নয়। লোকটা সৃজনের বাবাকে বলছে, কেন এত ঝামেলা বাড়াচ্ছেন অনিমেষবাবু? দেখুন, আপনি আমার বড় দাদার মতো, তাই আপনাকে বলছি, আপনাকে বোঝাতে এলাম আপনার বাড়িতে। লোনটা এন্ট্রি করে দিন, আপনি আমার বড় দাদার মতো। সৃজনের বাবা বলল, স্যার আমি তো আপনাকে আগেই বলেছি ওই লোকটার কাগজপত্রে বিস্তর গন্ডগোল আছে। লোকটা চেঁচিয়ে বলল, তাতে আপনার প্রবলেমটা কোথায়? আবার নিজেকে শান্ত করে বলল, সরি, আমিও জানি ওনার কাগজে প্রচুর গন্ডগোল আছে, কিন্তু অনিমেষবাবু জলে থেকে কুমিরের সাথে লড়াই করে লাভ আছে? ধরা পড়ে গেলে বলবো যে ভুল হয়ে গেছে, ব্যাস মিটে গেল, আমি তো আছি, সামলে নেব। ম্যানেজার বলল, আরে এত কি ভাবছেন, এই কাজটা আপনাকে এমনি এমনি করতে হবে না, আপনি আপনার গোটা কমিশন পেয়ে যাবেন। দেনের পর আপনি আপনার ওই টাকা দিয়ে চলে যেতে পারবেন, বাস লাইফ আপনার সেটেল। সৃজনের বাবা বলল, স্যার আমি আমার জীবনটাকে সর্টেড করে নিতে পারবো, কিন্তু আমার এত বছরের সার্ভিস কোনো দাগ পড়ে না, এটা মুছতে পারবো না। আমার এত বছরের চাকরিতে আমি আজ পর্যন্ত কখনো অসৎ কাজ করিনি, আর মাত্র আমার 2 বছর চাকরি আছে, এই বেলায় এসে আমি অসামাজিক কাজে জড়িত হতে পারবো না। ম্যানেজার বাবু, সব থেকে বড় কথা স্যার, আমার মেয়ে পর্ণা, সে সন্তান সম্ভবা, আর 2-1 দিন পরে নাতি বা নাতনি আসবে, সে কি জানবে আর দাদু একটা উগ্র অসৎ লোক? না স্যার, না, আমি ওই ছোট্ট মানুষটার চোখে কখনো ছোট হতে পারবো না, কিছুতেই না, ক্ষমা করবেন, আপনার এই রিকোয়েস্টটা আমি রাখতে পারছি না। ম্যানেজার বলল, আপনি ঠিক করলেন না অনিমেষবাবু, এবার ওই রাঘব প্রসব কিন্তু আপনাকে। তখনই পর্ণা রুমে ঢুকলো। ম্যানেজার চুপ হয়ে গেল। পর্ণা বলল, আপনার জন্য চা এনেছিলাম ম্যানেজার বাবু, ভবিষ্যতে আমার বাবার দিকে কখনো আঙুল তোলার সাহস দেখাবেন না, আমি কিন্তু এটাকে ভালো চোখে দেখিনি। পর্ণা বলল, বাবা আপনার যা বলার আপনি নিশ্চয়ই ম্যানেজার বাবুকে সব বুঝিয়ে বলে দিয়েছেন। সৃজনা বাবু বলল, হ্যাঁ পর্ণা। পর্ণা বলল, তাহলে চলুন এখান থেকে।
পর্ণা আবার পিছন ফিরে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আপনাকে এখন একটা কথা বলি, আপনার বয়স তো এখন কম, যদি এসব সমস্ত কিছুর সাথে জড়িয়ে পড়েন বাকি জীবনটা কি করবেন বলুন তো। ম্যানেজার মনে মনে ভাবতেছে, এই মালটা তো দেখছি মহা কঠিন। এখানে আমার চুপ করে থাকাটাই ঠিক হবে। তা বলবো রাঘব বাবু, কি বলবো। পর্ণা বলল, দেখুন একটা জিনিস পারছেন, বাবা এই কাজে আপনার সাথে সাথ দিবেন না, তাই বলছি ঝামেলাটা এখানেই শেষ করুন। বাবাকে আর ফার্দার ডিস্টার্ব করবেন না প্লিজ। চাটা খেয়ে এবার আসতে পারুন। ম্যানেজার উঠে এসে বলল, পরের বার নিশ্চয়ই খাবো, চললাম। সৃজনের বাবা বলল, সত্যি পর্ণা, তোমাকে মেয়ে হিসেবে পেয়ে আমি গর্বিত। তোমার বিচক্ষণতার কোনো জবাবই নেই। এই লোকটাকে প্রথম দিন দেখা মাত্রই তুমি কিন্তু বুঝে গিয়েছিলে। আমাকে বলেছিলে, তখন আমি সিরিয়াসলি নিইনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি। সবসময় ওদের সাথে আমি উঠে বসা করি, কিন্তু আমি চিনতেই পারিনি আর তুমি এক দেখাতে বুঝে গিয়েছো সে একটা অসৎ লোক। পর্ণা বলল, বাবা মানুষ তো নিজেকে দিয়ে অন্যকে বিচার করে, আপনি আপনার ছেলে। পর্ণা বলল, বাবা মানুষ তো নিজেকে দিয়ে অন্যদের বিচার করে, আর আপনি আপনার ছেলে সবাই সৎ হন, সেই জন্য মানুষ আপনাদের দিয়ে অসৎ কাজ করাতে চায়। আর যে আপনাকে বোঝে তার তো মেরুদণ্ডই নেই। আচ্ছা ঠিক আছে বাবা, এখন এসব বাদ দেন, আমি আপনাকে কড়া করে একটা চা বানিয়ে দিচ্ছি। রুম থেকে বেরোতে তখন পর্ণার শাশুড়ি এসে হাজির। সৃজনের মা বলল, কি ব্যাপার বাবুর বাবা, তোমার অফিসের সে ম্যানেজার এসেছিল না, কিন্তু গম্ভীর দেখালো কেন? সৃজনের বাবা বলল, আসলে কি হয়েছে, একটা রাঘব গোসাই বলে একটা বিজনেসম্যান আছে, যে আমাদের ব্যাংক থেকে 20 কোটি টাকা লোন নিবে বলে অ্যাপ্লাই করেছে। তারপর সব কিছু সৃজনের মাকে বলল সৃজনের বাবা। পর্ণা বলল, বাবাকে তো চিন্তা করতে বারণ করলাম ঠিকই, কিন্তু এই সুবর্ণ বলে লোকটাকে না আমার একদম সঠিক মনে হচ্ছে না। হচ্ছে জল অনেক দূর অব্দি গড়াবে। তো শুভজিৎ ম্যানেজার বাবু আর ওই কি যেন বলছিল লোকটার নামটা, রাঘব গোছাই, এরা তো চুপ করে বসে থাকবে না। সৃজনের মা বলল, দাঁড়াও বাবুর বাবা, তোমাকে এইসব করতে কে বলেছে? বলি আমরা তো মধ্যবিত্ত মানুষ নাকি, এত ঝামেলা করানোর দরকার কি, যেটা করে সেটা করে দাও। বাবা বলল, বাবা কৃষ্ণা বা, যেটা ভালো মনে করো সেটাই বলে দেবো, করতে বলছি আর আমি করে দেবো, আমার কোনো এথিক্স নেই? হ্যাঁ, আমার চাকরি জীবনে এ পর্যন্ত আমি কোনো এমন কাজ করিনি। ওই লোকটা 2 নম্বরের লোক, কাগজপত্র ঠিক নেই, লোনটা আমি অ্যাপ্রুভ করে দেবো? হ্যাঁ রে, বুদ্ধি তোমার। জনের মা বলল, আমার মাথায় তো কোনো বুদ্ধি নেই, সমস্ত বুদ্ধি তোমার বৌমার মাথায় রয়েছে। বুঝেছি আগে, পর্ণা তোমাকে এই সমস্ত বুদ্ধি দিচ্ছে তো। সৃজনের বাবা বলল, কৃষ্ণা চুপ করো না। কৃষ্ণা বলল, আমি চুপ করে আছি বলেই তোমাদের এতবার বেড়েছে, বুঝেছো? একটা কথা আমি বলে দিচ্ছি বাবুর বাবা, সামনে আমার মেয়েটার বিয়ে, কোনো রকম গন্ডগোল যদি হয় তখন কিন্তু কৃষ্ণা চুপ থাকবে না, কাউকে ছাড়বো না বলে দিলাম। পরের দিন সকালবেলা জানার মা মিলে সুপার রুম গোছাচ্ছেন আর বলছে, আরে বাবুর বাবা কি করছো, এই কাপড়টা এভাবে দেয় না, এভাবে দে। তারপর তারা সুপার রুমটা গোছালো, গুছিয়ে বললো, তারা তো চলে আসবে, যাও গিয়ে আপ্যায়ন করো, ভিতরে আনো। ইনাকে মেয়ের জন্য খুব চিন্তা মেয়ের বাবার, সব কাজ আমাকে বলে বলে করাতে হয়, যাও আবার দাঁড়িয়ে আছো। খিলেশ বলল, তা বলি এই ছেলেটা কোথা থেকে জুটা লিখো? তখন বলল সৃজনের মা, ওই যে আমার দিদি দীপালি দিয়েছে না সে। এবার অখিলেশ বলল, যার বরটা সুদখোর। সে বলল, জামাইবাবুর বোধি আছে। হ্যাঁ, ছিলাম কি দীপালি দিন ননদের ছেলে, একটা সংসার, বাবা মা ছেলে। যারা জেঠু বলল, ধান্দাবাজ। সৃজনের মা বলল, এসব কথা থাক না, আর মেয়েটার তো সারা জীবনের ব্যাপার, এরা অভিভাবকরাই মানিয়ে একটু বুঝে শুনে নেবেন। সৃজনের জেঠু বলল, হ্যাঁ বুঝিয়ে তো নিবই, তবে পর্ণাকে একটু বুঝিয়ে নিতে বলো, মেয়েটা তো জল বিচুখি, এটা ঠিক কোনটা ভুল ওই ভালো নিতে পারবে, বুঝিয়ে নিতে পারবে। বলল, না বর্দা, পর্ণাকে আমি এসবে জড়াতে দেবো না, কারণ পর্ণা যদি থাকে আমার মেয়েটার তো বিয়ে হবে না। তখন পর্ণার বড় মা বলল, আবার কি কথা মেজো, বর্ষা সব বিপদে পর্ণা ছুটে ছুটে গেছে, আর তুই আজকে এসব বলছিস? সৃজনের মা বলল, বর্দি, বিপদগুলো ও নিজে তৈরি করেছে, আবার বিপদ থেকে ও নিজেই বাঁচাতে গিয়েছে, ন্যাকামোগুলো না আমার একদম ভালো লাগে না। যাকে এই সমস্ত কথা বাদ দাও, এইদিকে বর্ষাকে দেখার জন্য লোকগুলো এসে গেছে। ইজানের বাবা বললো, এই কৃষ্ণা ওনারা এসে গেছেন। সৃজনের মা এসে বলল, নমস্কার নমস্কার, আমি মেয়ের মা। তারপর ছেলের বাবা বলল, আচ্ছা, মেয়ের বাবা আর মেয়ের দাদার সাথে তো আমাদের আলাপ হয়ে গিয়েছে।
সৃজনের মা বলল, ওনাদেরকে ভিতরে নিয়ে যাও। ওরা যাওয়ার পরে সৃজনকে সৃজনের মা বলল, বাবু বর্ষার কি হলো? তোর বউকে একটু বল একটু তাড়াতাড়ি রেডি করে দিয়ে আসতে, তারা তো অপেক্ষা করছেন। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।